দাদা দালালি করবেন দাদা। রুমের ক্যামেরাটা কোথায়, জবাবটা দিয়ে যান। দালালি করছেন। একদিন পরে হাই ভোল্টেজ বিধানসভার ভোট গণনা, কিন্তু তার আগে দিকে দিকে স্ট্রং রুম ঘিরে উত্তেজনা ছড়াচ্ছে। বৃহস্পতিবার রাতের পর শনিবার ভোর, পোস্টাল ব্যালট বক্স ঢোকানোকে কেন্দ্র করে ফের অশান্তি ছড়ালো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে। তৃণমূলের অভিযোগ, শুক্রবার রাত 1টার মধ্যে আসার কথা থাকলেও ভোর 4টে 8টি ব্যালট বক্স ঢোকানো হয় এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমে। রাত 1টার সময় পোস্টাল ব্যালট আসার কথা ছিল, এখন ভোর 4টের সময় পোস্টাল ব্যালট ঢুকিয়েছে ভোর রাতে। শুধু তাই নয়, তৃণমূল কর্মীরা আরো অভিযোগ করেন যে ঘরে ব্যালট বক্সগুলো রাখা হয়েছে সেখানে কোনো সিসি ক্যামেরা নেই। আপনারা পোস্টাল ব্যালটটা যে ঢোকালেন ওখানে ক্যামেরা কোথায়? ইলেকশন এজেন্টসরা উপস্থিত ছিলেন, 1:30 2 অবধি রাতের অপেক্ষা করলেন, কিন্তু কিছু এলো না। ভোর 4টের সময় আমি ফোন পাই যে ব্যালট বক্সগুলো ঢুকছে। ওই ঘরেতে বলেই ছিল যে এবার সিসিটিভি ইনস্টলেশন হবে, কারণ ওই ঘরটা ব্যবহার হবে। কিন্তু 2 দিন কেটে গেল, সিসিটিভি দিল না। কিন্তু কাল এই ভোরবেলা ওই পোস্টাল ব্যালটের ট্রাঙ্কগুলো ওই ঘরেই দিয়ে দিয়েছে। কোথাও কোনো সমস্যা নেই, কেউ গন্ডগোল করতেও পারবে না। তো সেই জন্য এটা একটা ভিডিও দেখিয়ে গরম করা হচ্ছে হাওয়া, এসবই চলছে। এসব গ্যালারি গরম করার চেষ্টা হচ্ছে। এর আগে শুক্রবার রাত 12টা নাগাদ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম দেখতে যান শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী। তিনি অভিযোগ করেন, স্ট্রং রুমের গেটের ভেতর থেকে কয়েকজন তৃণমূল কর্মী ফেসবুক লাইভ করেছেন এবং তাকে দেখে জয় বাংলা স্লোগান দিয়েছেন। ভেতরে নাটক করবে তৃণমূল, বাইরে নাটক করবে তৃণমূল, আমরা দাঁড়াতেও পারবো না। নাটক চলছে, দেখছে মানুষ হারিয়ে দিয়েছে, এদেরকে ভোট দেয়নি। কাল থেকে নানাভাবে নাটক করে আমরা 1 ঘন্টা আগে গেছি, বোঝানোর চেষ্টা করছে। শনিবার সকালে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে দেখা যায় আঁটোসাঁটো নিরাপত্তা। এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমের ঠিক বাইরে আমরা রয়েছি। ছবিটা গতকাল যেটা দেখেছি, কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশ যারা অফিসিয়ালস তারা রয়েছেন। শুধু এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনের জায়গা নয়, এখান থেকে সামনে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এনআইএস এর যে মেন গেট, সেই যে রাস্তা, তার বাদিকটা পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে কেউ ভেতরে না ঢুকতে পারেন। এই ধরনের ব্যারিকেড রয়েছে এবং ব্যারিকেডের ওপারেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন। এদিন শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা এলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসার পরিস্থিতি তৈরি হয়। প্রতিনিয়ত এটা আমরা দেখছি, যেভাবে সিআরপিএফ দ্বারা আমরা অপমানিত, অত্যন্ত বর্বর আচরণ। আর আজকে আমরা এই যে গণনা কেন্দ্র যেখানে স্ট্রং রুম রয়েছে সেখানে দেখতে আসছি, ব্যাজ পরে আছি, পড়বেনও না, কিন্তু আটকে দেবেন ক্যান্ডিডেটকে। এদিকে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের স্ট্রং রুমে বহিরাগত ঢোকার অভিযোগ দেখান রাসবিহারীর কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায় সহ কর্মীরা। ভেতরে আই কার্ড ছাড়া কি করছে আমরা প্রশ্ন করলাম। হাফ প্যান্ট পরে, একটা গেরুয়া কালারের গেঞ্জি পরে বসে আছে, চটি পরে, ওখানে কি করছে ভেতরে? তার আই কার্ড নেই, তাকে আই কার্ড কোথায় সে 5 বার জিজ্ঞেস করার পরে উত্তর দিচ্ছে না। শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে রয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম। শনিবার সেখানে দেখা যায় নিরাপত্তার কড়াকড়ি। শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে যে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে তার মধ্যে আজকে কোনো ঘাটতি নেই। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ তাদের নজরদারি রয়েছে। আই কার্ড এবং বিভিন্ন যে পরিচয়পত্র সেগুলো ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। 200 মিটার অবধি পুরো ব্যারিকেড করা রয়েছে, কোনো যানবাহন এখানে স্বাভাবিকভাবে যেতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যাদের পরিচয়পত্র এবং প্রয়োজনীয়তা বোঝা যাচ্ছে তারা এখানে থাকেন বা এখানে কাজ করেন। পুলিশ যারা রয়েছেন, সেন্ট্রাল ফোর্স যারা রয়েছেন, সেগুলো যাচাই করে তবে এখান থেকে যেতে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে সোমবার ফল ঘোষণার আগে শনিবারও দিকে দিকে স্ট্রং রুম ঘিরে ভুরি ভুরি অভিযোগ নিয়ে রাজনীতি চরমে। সত্যজিৎ বৈদ্য, ময়ূর ঠাকুর চক্রবর্তী, ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.